আজ আমি গিয়েছিলাম সৈয়দপুর কুটির শিল্প মেলায়। মনের ভেতরে একরাশ কৌতূহল। ভাবছিলাম হয়তো দেখা মিলবে গ্রামের সেই পুরনো হাতের তৈরি পণ্যের, হয়তো শুনতে পাবো কারো মুখে নিজের তৈরি জিনিসের গল্প। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। প্রথমেই বলি, এই মেলায় কুটির শিল্প নামে কিছু ছিল না বললেই চলে। চারপাশে চোখ ঘোরাতেই যা দেখলাম, মেয়েদের সাজসজ্জার সামগ্রী, পার্স ব্যাগ, নেইল পলিশ, লিপস্টিক, চোখের পেন্সিল, চুল বাঁধার ক্লিপ, আরেক পাশে ছেলেদের সানগ্লাস, ডিজিটাল ঘড়ি, চেইন, ব্রেসলেট, পারফিউম। প্রতিটি দোকানে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি বুঝি কোনো লোকাল মার্কেটে ঢুকে পড়েছি, যেখানে শুধু কেনা বেচা চলছে, কিন্তু নেই কোনো সিক্রেট টান, নেই কোনো সৃষ্টির গন্ধ। প্রতিটি স্টলে গিয়ে প্রশ্ন করলাম, এই জিনিসগুলো কোথায় তৈরি? প্রায় সবাই নির্লিপ্তভাবে বলল, চায়না থেকে এনেছি, কিংবা ঢাকার গুলিস্তান পাইকারি মার্কেট থেকে। তাহলে প্রশ্ন জাগে, এটা কিসের কুটির শিল্প মেলা, যেখানে স্থানীয় কোনো পণ্য নেই, নেই কোনো কৃষকের হাতে গড়া বাঁশের ঝুড়ি, নেই কোনো গৃহিণীর বোনা পাটের ব্যাগ, নেই মাটির হাঁড়ি বা তালপাতার পাখা, নেই সেই পরিচিত ঘ্রাণ যা আমাদের মাটি থেকে উঠে আসে। একটা সময় কুটির শিল্প মানেই ছিল নিজের হাতে গড়া কিছু একটা, যা হয়তো দামি ছিল না, কিন্তু ছিল আত্মার ছোঁয়া। সেই শিল্পের পেছনে থাকত একজন মানুষের শ্রম, স্বপ্ন আর সংগ্রামের গল্প। কিন্তু আজ সেই আত্মা মেলার কোথাও নেই। এ যেন শুধুই কৃত্রিম পণ্যের মেলা, যা নাম ধার করেছে কুটির শিল্পের, কিন্তু মর্ম বোঝে না। এখানে নেই কোনো স্থানীয় উদ্যোগতা, নেই কোনো গ্রামীণ নারী উদ্যোক্তার স্টল, নেই হস্তশিল্পের জ্যামিতি, নেই একটুও সাংস্কৃতিক পরিচয়ের গন্ধ। এমন একটা মেলার উদ্দেশ্য কি, যেখানে কুটির শিল্প শুধুই একটা শিরোনাম, আর ভেতরে ঢুকলেই চোখে পড়ে শুধু কমার্স, চশমা, কসমেটিক্স, চীনা ঘড়ি আর ইলেকট্রনিক্সের চকচকে দুনিয়া। আমরা কি ভুলে যাচ্ছি? কুটির শিল্প মানে হচ্ছে আত্মনির্ভরতা, শেকড়ের টান, লোকজ সংস্কৃতি আর মাটি থেকে উঠে আসা শিল্পবোধ। এই শিল্প ছিল আমাদের মা বোনদের বাড়িতে বসে জীবিকার উৎস, যেখানে তারা হাতের কাজ করে নিজেদের স্বপ্ন বুনতেন। আজ সেই শিল্পের জায়গা দখল করেছে প্লাস্টিকের ব্যাগ আর এলইডি লাইট। আজ সেই শিল্পীর জায়গা দখল করেছে পাইকারি ব্যবসায়ী, যার পণ্যে নেই কোনো সৃষ্টি, শুধু আছে লাভের হিসেব। এই মেলায় ঘুরে বেরিয়ে বুকটা ভার হয়ে এলো। মনে হলো আমরা শুধু জিনিসপত্র কিনে হারাচ্ছি না, আমরা এক এক করে হারিয়ে ফেলছি আমাদের নিজস্বতা, শিল্পবোধ আর ইতিহাস। সৈয়দপুর কুটির শিল্প মেলা হোক না সত্যিকার অর্থে স্থানীয় শিল্পীদের প্ল্যাটফর্ম, যেখানে থাকবে গৃহিণীদের হাতে তৈরি ব্যাগ, স্থানীয় কাঠুরের তৈরি খেলনা, বাঁশের কাজ, পাটের শিল্প, আর থাকবে সেই সব হারিয়ে যাওয়া শিল্পীদের মুখের হাসি। নাম আর আয়োজনের মধ্যে যেন অন্তত সত্যের মিলটা থাকে, নইলে কুটির শিল্প মেলা নামটা হয়ে যাবে কেবলই একটা শূন্য শেলফ, যার ভিতর মাটির ঘ্রাণ নেই, আছে কেবল চায়না পণ্যের ঘোলাটে আলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।